ইরান ও ইসরায়েলের মধ্যে সাম্প্রতিক উত্তেজনা শুরুর পর থেকে যে নামটি সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে তা হচ্ছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দুজনেই ইরানের এই সর্বোচ্চ নেতাকে সরাসরি লক্ষ্যবস্তু করার ইঙ্গিত দিয়েছেন। পাল্টা মৃত্যুর হুমকিকে তোয়াক্কা না করে খামেনি ইসলাম ও ইরানি জাতিকে রক্ষার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। 84 বছর বয়সী খামেনি ইমানি চেতনা, আদর্শে অবিচল, সাহসিকতা অতুল ইসলামের প্রহরী, যিনি কথা বলেন ইমানের শক্তিতে, লড়েন অন্যায়ের বিরুদ্ধে। পশ্চিমা আগ্রাসনের সামনে এক নির্ভীক কণ্ঠ, শত্রুর চোখে আতঙ্ক, মজলুম মানবতার আশার প্রতীক। বিশ্বের অন্যতম পরাশক্তি আমেরিকা ও তার দোসর রাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে বীর দর্পে যিনি লড়াই করে যাচ্ছেন। প্রশ্ন হচ্ছে, কে এই খামেনি? আয়াতুল্লাহ আলী খামেনি 1939 সালে ইরানের পবিত্র নগরী মাশহাদে জন্মগ্রহণ করেন। আয়াতুল্লাহ আলী খামেনি ফিকাহ শাস্ত্রের উপরে সর্বোচ্চ ডিগ্রি অর্জন করেছেন ইরাক ও ইরানের বিখ্যাত মাদ্রাসা হতে। তার উপাধি আয়াতুল্লাহ, যা ফকিহবিদ, মুস্তাহিদ, আল্লামা সমতুল্য। তিনি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের দৌহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ইমাম জয়নাল আবেদিনের বংশধর। ওনার মাথায় কালো পাগড়ি তার চিহ্ন বহন করে। উনি শিয়া মাযহাবের হলেও প্রচলিত বেশ কিছু বিতর্কিত বিষয় সমাধান করে শিয়া ও সুন্নি মুসলমানদের মধ্যে ঐক্য তৈরি করতে ভালো কিছু ফতোয়া জারি করেছেন, যার মধ্যে রয়েছে সাহাবীদের গালি না দেওয়া, মহরমের শরীরে থেকে রক্ত না ঝরানো, সকল মাযহাবের মুসলিম একই মসজিদে নামাজ পড়ার তাগিদ ইত্যাদি, যা মুসলিম ভ্রাতৃত্ব প্রতিষ্ঠায় অনন্য অবদান হয়ে থাকবে। তিনি ছিলেন আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনির ঘনিষ্ঠ শিষ্য, যিনি 1979 সালে ইরানে ইসলামী বিপ্লবের মাধ্যমে দেশটির ওয়েস্ট রাজতন্ত্রকে উচ্ছেদ করেন এবং ইসলামী প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করেন। 1981 সালে খামেনি একটি হামলার শিকার হন, যাতে তার ডান হাত স্থায়ীভাবে বিকল হয়ে যায়। ইসলামী বিপ্লবের নেতা ইমাম রুহুল্লাহ খামেনির মৃত্যুর পর 1989 সালে তিনি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। সর্বোচ্চ নেতা হওয়ার পর থেকেই আয়াতুল্লাহ খামেনি ইরানের সীমান্ত ছড়িয়ে আঞ্চলিক প্রভাব বিস্তারে ভূমিকা রাখেন। অ্যাক্সিস অব রেজিস্ট্যান্স নামে পরিচিত একাধিক মিত্রগোষ্ঠী গড়ে তোলেন, যা লেবানন থেকে ইয়েমেন পর্যন্ত বিস্তৃত। এই দীর্ঘ সময় ইরান সরাসরি যুদ্ধে না জড়ালেও সব কিছু বদলে যায় যখন 7 অক্টোবর 2023 হামাস ইসরায়েলে হামলা চালায়। এরপর গাজায় ইসরায়েলি আগ্রাসন, লেবাননের হিজবুল্লাহর উপর আক্রমণ ও ইরানের পারমাণবিক কেন্দ্র ও শীর্ষ সামরিক নেতাদের উপর ইসরায়েলের বিমান হামলা ইরানের আজেয় ভাবমূর্তি ভেঙে দেয়। প্রায় 4 দশক ধরে তিনি ইরানকে শাসন করে আসছেন। এ সময় তিনি যুক্তরাষ্ট্র, ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন এবং ইরানের বিতর্কিত পারমাণবিক কর্মসূচি এগিয়ে নিয়েছেন, অভ্যন্তরীণ বিরোধ ও আন্দোলন দমন করেছেন। সর্বোচ্চ নেতা হিসেবে ইমাম আয়াতুল্লাহ খামেনি ইরানের সরকার, বিচার বিভাগ, সামরিক বাহিনী, ইসলামী বিপ্লবের গার্ড বাহিনী, কুদস ফোর্স এর উপর পূর্ণ নিয়ন্ত্রণ রাখেন। ডোনাল্ড ট্রাম্প খামেনিকে সহজ লক্ষ্যবস্তু বলে অভিহিত করেছেন। এই মন্তব্য কেবল কূটনীতিক উত্তেজনা নয়, বরং একটি সম্ভাব্য সামরিক পদক্ষেপ সংকেত বহন করে। সম্প্রতি ইহুদিবাদী ইসরায়েল ইরানে উন্নত প্রযুক্তির ড্রোন হামলার মাধ্যমে শীর্ষ সামরিক কর্মকর্তাদের হত্যা করলে প্রতিশোধ হিসাবে ইরান শত শত মিসাইল হামলা চালায় ইসরায়েলে। ইতিমধ্যে ইসরায়েলের তেল আবিব, হাইফা সহ বিভিন্ন শহরে মিসাইল হামলা চালিয়ে ব্যাপক ধ্বংসযজ্ঞ করেছে। বিশ্বের মোড়ল রাষ্ট্রগুলোর রক্তচক্ষু উপেক্ষা করে নিজস্ব প্রযুক্তির মিসাইল ছুড়ে ইসরায়েলকে নাস্তানাবুদ করেছে আয়াতুল্লাহ খামেনি। এ যুদ্ধে মুসলিম দেশগুলো নীরব থাকলেও কিংবা বিবৃতি দিলেও ক্ষিপ্ত সিংহের মতো একাই লড়ে যাচ্ছেন 84 বছর বয়সী খামেনি। তিনি প্রয়োজনে শহীদ হওয়ার জন্য প্রস্তুত, কিন্তু মাথা নত করবেন না। মুসলিম বিশ্বের মর্যাদাকে উচ্চকিত করতে একাই লড়াই করবেন, হয়তো মরলেও মরবেন, তবুও নতুন কোনো রাহবারের হাত ধরেই ইসলামী প্রজাতন্ত্র ইরান শেষ মুহূর্তে বিজয়ী বেশে ঘরে ফিরবেন, এমনটাই প্রত্যাশা বর্তমান বিশ্বের অদম্য সাহসী এই রাহবারের। এম এ জাফর লিটন, উত্তর দিগন্ত নিউজ।